চুপ থাকার অভ্যাস করেন। সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের না। তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রিত। ঠিক আছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে 3 নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক, এই জায়গায় সবাই একটু ফিকির করেন, দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের রিজিক 100% হালাল আছে। এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন। আমি খুবই স্বপ্ন দেখছি, আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ। কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়। এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ট্যাগ দিতেন। ঠিক আছে, দেখেন জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল। এই তো জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? জালেম যখন 2টা মাইট দিয়েছে, মাজলুম কি 2টা মাইট দেয় নাই? জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন, তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, মাশাআল্লাহ। বৃহৎ সত্য বলি, আপনি আমার দিকে তেড়ে আসা বিষয়টাই না, সেম বিষয়, একই বিষয়। আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, মাজলুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, সবার একটা সিম্পেথি তৈরি হলো। এখানে আম জনতা, রিক্সা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, কে বাকি ছিল? সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল। তারা ছিল মাজলুম, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি ওঠায় নাই? উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। ওই প্রতিবাদটা পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে? ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী, এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল। কেন বলছেন না এখন আপনারা এই কথাগুলো? আমার প্রশ্ন হচ্ছে, এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে। তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। কেউ বলছে খারাপ? এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যা দাওয়াতের সাথে জিহাদ থাকবে, তখন তো তেরে আসবেন আমাদের দিকে, আসবেন না? আসবে। আপনারা লিখে নেন আমার কথাগুলো, এই একই জিনিসটাই, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেরে আসবেই। এবং এখন যাদের পা ধরা হচ্ছে, তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেলার মিশন নিয়েছে। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে? কখন? কোশ্চিন গেলেও না। এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো আল্লাহ পাক তাদেরকে সহি সামাজ দান করে না। সবসময় আমরা সবকিছু করবো না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? কিন্তু সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নিবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশকে রাখবেন না, এটা তো ইসলাম। তো যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে, এটাই তো ইসলাম। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়। আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়া। তো মাঝে মাঝে আমরাও ভাষায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে, কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই, দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাহবা দিবে, আমার দিকে জনসমর্থন তৈরি হবে। তো মূল জায়গায় আসি ভাই, যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নতে, তাই তো? আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? মানে আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে এখন, যদি আপনারা ঘুরে দেখেন। আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে, এবং সিরাতের একজন গভীর ছাত্র। সিরাতের 10টা কিতাব কারা পড়েছে আপনারা? কমপক্ষে 10টা। আচ্ছা 10টা বেশি বলে ফেলছি, 5টা সিরাতের বই কারা পেরেছে? মাশাআল্লাহ। একটা পড়েছেন কারা ভাই? একটা, অন্তত একটা কিতাবের নাম বলছি, খুব পাতলা একটা কিতাব, সিরাতে খাতামুল আম্বিয়া কয়জন পড়েছে? আর রাহিকুল মাকতুম কয়জন পড়েছে? নবী রহমত কয়জন পড়েছে? এরকম অনেক কিতাব আছে।
সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না। তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন? আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা, তখন আমি বললে আপনি বুঝে ফেলবেন পথে কি। এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দেই ভাই, এটা আমার আলোচনার শেষ পার্ট, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই, একেবারে হুবাহু না হলে 19-20। যেমন উনি এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? এবং ওই যুগটাকে আপনারা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেন, তাই তো? এবং সেকুলার রামবামরাও বলে আইয়ামে জাহিলিয়াত। কেন বলি আমরা? কারণ ওই সমাজে শিরক ছিল। কি ছিল? এখন আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শিরক আছে কিনা? ওখানে লাত ওজ্জা হবল মানাতের ইবাদত হয়েছে, এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে, হয় নাই? ছবি সংস্কৃতি হয়েছে, মূর্তি সংস্কৃতি হয়েছে। এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটা শুধু একমত না, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছে, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিত, আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে? এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এইগুলা বাদ দেন, এইগুলোর দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্যান্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিভাবে? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম, কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ খোলার সাহস তারা না পায়। তো মূল জায়গায় আসে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আচ্ছা, প্রথম সমস্যাটা ছিল আইয়ামে জাহিলিয়াতে, যে ওই যুগে শিরক ছিল, এটা ছিল মূল কথা। আইয়ামে জাহিলিয়াত কেন বলছেন? ওই যুগে কি ছিল? এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধর্মীয় অঙ্গনে শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? রাজনৈতিক অঙ্গনে শিরক আছে। কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানের দাসত্ব করা। অর্থনৈতিক অঙ্গনে শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করে ওইটাকে আবার বেশি উত্তম মনে করা। এগুলো কি ইমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? আপনারা তো জানেন। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, আর শিক্ষার শিরক তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টই কয়টাই, ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে বাংলাদেশে। তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শিরক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল, এটা তো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন আইয়ামে জাহিলিয়াত থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি? দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। আইয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় প্রবলেম রিবা। আর আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছে? তারা কিন্তু ডাবল কারেন্সি চালা, তাদের দেশে ডাবল কারেন্সি চলে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলে, এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে, এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে। তো এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই? কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত 70 বছর হয় নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকড় পরিবর্তন হবে না, ডালপালা ছাটিয়ে লাভ নাই। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি। শেকড় যদি পচা থাকে, ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন? তা আমরা যে দাওয়াটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকেই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা প্রতিষ্ঠা কর। সেটা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতে সুন্নতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় সমস্যা ছিল, যেখান থেকে এখন পুরো বিশ্ব বের হতে পারে নাই। তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনটা কি এখনো সেফ? একটা প্রসঙ্গে শব্দ উঠে আসছে না, গুণ। এবার আসলে ব্যাপারটা এমনই হয়
যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না। একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মধ্যে উঠাই নিয়ে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথে সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয়, আর যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। নাউযুবিল্লাহ, মানে আপনি যে রিল্যাক্স ফিল করেন, ভয় না পা। তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন যাকে তাকে উঠাই নিয়ে যাচ্ছে, এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না, মেয়েরাও রেহাই পেল না তখন। তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। কারণ যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হোক, এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে, প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না, কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না এই কারণে, আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে যতটা না রাম বাম আর নাস্তিক মোটা এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আজাদ পরকালের জন্য থাক, কিছু আজাদ পরকালের জন্য থাক। এক কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি। মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না, আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক অনেক আমাদের মতো মানুষ, অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে। এগুলো তো ইসলামের শিক্ষা না। তো মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই। তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে। এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার, অনেক শক্ত, যারা ইসলামের পথে ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি দূর থেকে, তারা মাশাআল্লাহ অনেক শক্ত মুমিনা হয়। তার ধার কাছে হয়তো আমরা যেতে পারি না, জানেন। এইরকম আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে শাদী করবে, শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন নাই। অন্য বিষয়গুলো টেম্পোরারি, আপেক্ষিক। একে হাস দিলে দোয়া করলাম, ঠিক আছে। দিনী বোনদেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী মারান, অন্য কোনো বিষয় দেখতে যায় না। হ্যাঁ, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না। সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা, পরহেজগারিতা, ঈমান। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে না। এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবেন। চাও ইতিহাস আছে, এগুলোর আছে তো নাকি? একটু প্রশংসা করলাম, যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে একে। মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয়, ঠিক আছে। বড় মুশকিল ভাই। এখন আপনারা ঢুকে নাকি লাইফে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামাতির জিন্দেগি দান করেন। কিন্তু নারীর অবমাননার ওই জাহিলিয়াত থেকে কিন্তু আমরা বের হইতে পারি না। আর একটা হচ্ছে, এটা আরো মারাত্মক, গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইয়ামে জাহিলিয়ায়, ছিল না? গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আইয়ামে জাহিলিয়াতে। আমাকে বলেন, এইটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা? এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই, বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না? এই ফোনের ওজন কম, কিন্তু কিয়ামতের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে। এই ফোনের ওজনটা কম, কিন্তু কিয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার, এটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। বিনা প্রয়োজনে ইউজ করবেন না, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। এখন এই জাহিলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন, একটু কনসেন্ট্রেট করেন। এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহিলিয়াতের সমাজে পাঠালেন, আইয়ামে জাহিলিয়াতে, মানে আবু জেহেলের যুগে, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কত বছর? তিনি কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন বলেন? আল্লাহ আছেন তার সাথে,
ওহি আসছে এবং তিনি কিন্তু একজন দিয়ে দাওয়াত শুরু করছেন। তিনি তিনি মানে হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতপূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও, কারণ তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর এলেম অর্জন করতে হবে ইনশাআল্লাহ। প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না। হ্যাঁ, সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেন নাই, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি তাহলে জাহালাত, জাহিলিয়া। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে? তাহলে জ্ঞান না জাহিলিয়াত? সহজ কথা, সিরাতের আলোকে খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদমা আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহানাহু। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সিজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন না। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাতাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওহী। আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাব। বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছি। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন শরিয়া ইমারা খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরে সব লেকচারগুলো ঘটেন আপনারা, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দাওয়ার মাঝগুলো আছে। তাহলে মানুষ জানবে কি হোক? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্যই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যই। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে, তাও একা একা না, ওস্তাদের সহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বী রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বী না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও এরকম ওস্তাদ, ওলামায়ে কেরাম, বরেণ্য মুরব্বীদের সোহবত এটা জরুরি। সোহবত না আসলে তাজকিয়া আসবে না, আর তাজকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কানসান। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সোহবতও লাগবে। এমনি এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না, যাবে শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না, এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে। বরং বরেণ্য ওলামায়ে কেরাম সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবে না, কথা বলবেন না, ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করেন, এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। এটা ভালো দিকও যেমন আছে, এটা ক্ষতিকর দিকে।
কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে না। তো মাথার উপর মুরব্বী রাখা, ওলামায়ে কেরামের সহমতে থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।